গতকালকের পর আজ ফের নতুন করে উত্তেজনা ছড়িয়েছে স্ট্র্যান্ড রোডে সিইও দপ্তরের সামনে। তৃণমূলপন্থী বিএলও সংগঠনের সদস্যরা তারা টানা স্লোগান দিয়ে চলেছেন। এখন এই উত্তেজনা আবার নতুন করে কি কারণে শুরু হলো জানবো সরাসরি ঘটনাস্থলে রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। রুমা, দেখো 163 জারি করা হয়েছে এবং যেখানে মঞ্চ বাঁধা হয়েছিল, এই মুহূর্তে ছবিটা দেখিয়ে দিচ্ছি যে পুলিশের ছয়লা ব্যারিকেড করে দেওয়া হচ্ছে এবং এখান থেকে যে দুটি ছোট মঞ্চ করা হয়েছিল দুদিকে, সেই মঞ্চ থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে কিন্তু সরে যেতে বলা হচ্ছে, অন্য জায়গায় অন্য স্থানে যেতে বলা হচ্ছে। এটা 163 জারি করা হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন তারা কিন্তু কোনোভাবেই এখান থেকে সরতে রাজি নয়। তাদের বক্তব্য যে তারা কালকে যে অভিযোগ করেছিলেন, যে ফর্ম 6 নিয়ে যে অভিযোগ, সেই অভিযোগ যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ সেখান থেকে সরবেন না। এবং সব থেকে বড় কথা হচ্ছে তারা সিওর সাথে দেখা করতে চাইছেন। আপনাদের কি বলছে? দেখুন, পুলিশ বলছে একটা কাগজ ধরিয়ে দিয়ে বলছে এখান থেকে আপনারা সরে যান। তো বলে এখান থেকে সরে গেলে আমাদেরকে সরিয়ে দিয়ে কালকের মনোজ আগরওয়াল এবং সিপি মিটিং করেছে। সিপির আমরা রাত 2:30টার সময় দেখেছি সিপি মনোজ আগরওয়ালকে বের করে দিয়েছে। তাহলে এই সিপি নির্বাচন কমিশনে সে তাকে পরিবর্তন করে বসিয়েছে। আমাদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে ভিতরে যে ফেক ভোটার, ভুয়ো ভোটারের যে ফর্ম 6 আছে সেগুলো এখান থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। ফলে আমরা বাংলার ভোটাধিকারের স্বার্থে, গণতন্ত্র রক্ষা করতে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের স্বার্থে ভুয়ো ভোটার বিহার, উত্তরপ্রদেশ, গুজরাটের ভোটার এখানে অন্তর্ভুক্ত করতে দেব না। আমরা এখানে গণতান্ত্রিকভাবে ধর্ণা দিচ্ছি, আমাদের ধর্ণা চলবে। আমরা দেখব 163 জারি করা হয়েছে, ওরা ওদের আইনি যা প্রভিশন আছে করবে, আমরা আমাদের গণতান্ত্রিক রক্ষা করলে আমরা লড়াই করবো না। আমরা এখান থেকে সরার প্রশ্ন নিই। সিপি আমাদের সঙ্গে কথা বলুক, কথা বলার পরে আমরা সরবো, ডিসিশন নেবো। সিপি আমাদের সঙ্গে কথা বলুক। আমরা যাকে ধরেছি কালকের হাতাহাতি, শুভেন্দু অধিকারীর কনভয় থেকে যে ব্যক্তি গেছিল, ভুয়ো ভোটার নিয়ে গেছে, সে নিজে অ্যাডমিট করে দিই, তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে। কালকের এখানে যে 1 লক্ষ ভুয়ো ভোটার আছে, ফর্ম 6 আছে, সেটা কেন আছে, তাদের তথ্য কি, সিসিটিভি ফুটেজ সহ আমাদেরকে প্রকাশ করে দিক। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 2 দিন আগে তথ্য দিয়ে দেখিয়ে গেছে, তার উত্তর দিক। সিপি আমাদের সঙ্গে দেখা করছে না কেন, মুখ লুকাচ্ছে কেন, পালাচ্ছে কেন? মনোজ কুমারের অর্ডারে পদ্ম ফুলের সাইন আছে, এর থেকে বড় অগণতান্ত্রিক সিদ্ধান্ত কি নেবে পুলিশ? যদি আমরা এখান থেকে সরার কোনো জায়গা। দেখো, সব থেকে বড় কথা, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বক্তব্য তারা এখান থেকে কিন্তু সরবেন না, কিন্তু পুলিশ ইতিমধ্যেই মাইকিং শুরু করে দিয়েছে যে তারা এখান থেকে যেন সরে যায়, কারণ 163 জারি করে দেওয়া হয়েছে। সে কারণেই কিন্তু এই রোডে, অন্তত স্ট্যান্ড রোডে, কারণ দেখো সিও দপ্তরের যে ফ্রন্ট রোডটা রয়েছে সেটা হেয়ার স্ট্রিট, সেখানে কিন্তু একেবারে 163 জারি করে দেওয়া হয়েছে। কালকে যেখানে দিনভর সেখানে কিন্তু উত্তেজনা ছিল, আজকে একদম স্ট্যান্ড রোড, যেখান থেকে গাড়ি এই মুহূর্তে যাতায়াত একেবারেই বন্ধ এই জায়গাটা থেকে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে এই মঞ্চ করে যারা ছিলেন তারা এখান থেকে সরবেন না, এমনটাই জানাচ্ছেন। এবং সব থেকে বড় কথা, পুলিশ মাইকিং শুরু করেছে, এখন দেখার পুলিশ কি পদক্ষেপ নেয়। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রশাসনের তরফে বিএনএসএস এর 163 ধারা জারি করা হয়েছে কিন্তু, এবং তাদের থেকে, এবং যে তৃণমূলের যে কর্মী সমর্থকেরা রয়েছে, মঞ্চ করা হয়েছে, তা খুলে ফেলতে বলা হয়েছে, সরে যেতে বলা হয়েছে। নিজের জায়গায় তারা অনড় রয়েছেন, তারা সরবেন না, এইটা স্পষ্ট জানিয়ে দেওয়া হলো তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটির তরফে। টানা স্লোগান দিয়ে চলেছেন তারা। এর আগে আপনারা জানেন যে এসইউসিআই এর একটি বিক্ষোভ কর্মসূচি, যে বিক্ষোভ কর্মসূচির জেরে উত্তেজনা ছড়িয়েছিল সিইও দপ্তরের সামনে, ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে উত্তেজনা প্রবল আকার ধারণ করে। হ্যাঁ, হ্যালো।
চলো চলো চলো, হ্যাঁ একদম, হ্যাঁ হ্যাঁ একদম একদম, হ্যাঁ হ্যাঁ একদম 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 ভাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।